কোনো পক্ষপাতিত্ব করেননি জগদীপ ধনকর সাহেব। আমাদেরও তো দাবি ছিল যে সরোজ নিয়ে আমরা আলোচনা চাই, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, দেশের মর্যাদা যার সঙ্গে যুক্ত সেটা নিয়ে আলোচনা চাই। তিনি তো আমাদেরও আলোচনা করতে দেননি। আসলে কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে, পরজীবী হয়ে গেছে, আঞ্চলিক দলের দয়ায় বেঁচে আছে কংগ্রেস। এই জোটের কোনো অস্তিত্ব নেই। যারা নির্বাচনের আগে একটা যৌথ সাংবাদিক সম্মেলন করতে পারেনি, যারা একতরফা নিজেদের প্রার্থী তালিকা নিজেরাই ঘোষণা করে দিয়েছে, যাদের বিভিন্ন সময় এক মিটিংয়ে বসতে অসুবিধা হয়, তারা আজকে জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসছে। মানুষ এদের চিনেছে। জোটের লিটমাস টেস্ট হয়ে গেছে মহারাষ্ট্রে, হরিয়ানার মানুষ জবাব দিয়েছে। আর কংগ্রেস তৃণমূল আবার এক জায়গায়। এদের কখন মালা বদল, কখন বিচ্ছেদ ওরাই জানে। এই মুহূর্তে দেশের রাজনীতিতে এদের এ ধরনের প্রচেষ্টা, ভারতীয় গণতন্ত্রকে কলঙ্কিত করবার একটা ইচ্ছা, এগুলো মানুষ বোঝে। এদের প্রত্যাখ্যান করছে মানুষ। এদের এখন একমাত্র আশ্রয়স্থল হয়েছে এই পার্লামেন্টের গেট, আর পার্লামেন্টের ভিতরে পার্লামেন্টকে অচল করে দেওয়া।